নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব চিতই পিঠা। তো চিতই পিঠা কিন্তু সাধারণত ছাঁচেই তৈরি করা হয়, কিন্তু আমি ছাঁচ ছাড়া নতুন কায়দায় তৈরি করব পিঠেটা। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখো, আমি এখানে সুজি নিয়ে নিয়েছি 1 প্যাকেট, আর কিছুটা ময়দা নিয়েছি। তো সুজিটা আমি কিছুক্ষণ ভিজিয়ে নেব, তোমরা ভিডিও সঙ্গে থাকো। তো দেখো, সুজিটা কিন্তু আমি দুধ দিয়ে ভিজাবো। তোমরা চাইলে কিন্তু এটা জল দিয়েও করতে পারো। তো দুধ দিয়ে করলে এর টেস্টটা কিন্তু আরো বেশি হয়। তো দেখো, দুধ দিয়ে সুজিটা ভিজিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো দেখো, ফ্লেভারের জন্য আমি 2টো এলাচের মুখ চিড়ে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিনি। তো দেখো, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো ময়দা। তো দেখো, এখানে 1 প্যাকেট সুজির জন্য আমি 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। তো দেখো, ময়দা দিয়ে আমি এরকম করে মেখে নিয়েছি। তো দেখো, একদম ঘন হয়ে গেছে, আর একটু সামান্য পাতলা হবে। তো তার জন্য আরেকটু দুধ দিয়ে দিচ্ছি আমি। তো দেখো, সুজি, ময়দা আর চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি দুধ দিয়ে। এবার দিয়ে দেবো অল্প একটু নারকেল। তো দেখো, এরকম ঘন করে আমি মেখে নিয়েছি। তো দেখো, নারকেল আগে থেকে কুড়িয়ে নিয়েছি। এখন আমি কিছুটা নারকেল মিশিয়ে দেবো। তো দেখো, নারকেলটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি কড়াইটা গরম করে নেব। তো দেখো, কটা নারকেল পাতা নিয়ে নিয়েছি রাউন্ড শেপের জন্য। তো কটা রিং বানিয়ে নেবো আমি। তো দেখো, আমার সব রিংগুলো বানানো হয়ে গেছে। তো এরকম করে সব রিংগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো, কড়াইতে জলও গরম হয়ে গেছে। এবার আমি সুজিটা যে মেখে ঢেকে রেখেছিলাম ওটা খুলে আরেকটু নাড়িয়ে চালিয়ে পিঠেগুলো তৈরি করব। তোমরা ভিডিও সঙ্গে থাকো। তো দেখো, 2টো কলা পাতা আমি একদম গোল করে কেটে নিয়েছি। এবার এই কলা পাতার মধ্যে সাদা তেল মাখিয়ে নেব। তো দেখো, এরকম একটা ফুটো থালা নিয়েছি, এর মধ্যে আমি কলা পাতাটা পেতে দেব। তো দেখো, থালার মধ্যে কলা পাতাটা পেতে দিলাম। এবার আমি এই জলের মধ্যে থালাটা বসিয়ে দেবো। তো জলের মধ্যে বসানোর সময় খেয়াল রাখবে জলটা যেন থালার একটু নিচে থাকে। তো দেখো, সুজি আর ময়দা যে ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আমি ঢাকা খুলে একটু বেকিং পাউডার দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর পিঠেগুলো আমি দিয়ে দেবো। তো দেখো, সুজি আর ময়দাটা কিন্তু ফুলে গেছে। তো দেখো, এখানে 1 প্যাকেট সুজির জন্য আমি 1 চামচ পরিমাণ
বেকিং পাউডার নিয়েছি, এটা এখন দিয়ে দেবো। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো সুজিটা ফুলেছে, তো যার জন্য একটু ঘন হয়ে গেছে। তো এখন আমি সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দেবো। তো দেখো বেকিং পাউডারটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি পাউডারটা। এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো। তো দেখো রিংগুলো আমি বসিয়ে দিয়েছি। তো দেখো সবগুলো রিংয়ের মধ্যে আমি গোলাটা দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু কোড়ানো নারকেল, প্রত্যেকটাতে একটু একটু করে নারকেল দিয়ে দেবো। তো দেখো উপর দিয়ে আমি একটু করে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো আর 10 মিনিট মতন ভালো করে ফুল হিটে জ্বালিয়ে নেব। এখানেও আমি পিঠে বসিয়ে দিয়েছি আর এগুলোতেও নারকেল কোড়া দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখবো পিঠেগুলো কেমন হয়েছে। তো দেখো পিঠেগুলো কি দারুণ ফুলেছে আর পিঠেগুলো কিন্তু হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে একদম। তো দেখো তেল দেওয়ার জন্য কিন্তু পিঠেগুলো একদম সহজেই উঠে গেল। তো দেখো একটা থালার সব পিঠে তোলা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা চিতই পিঠেটা আমার কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু যেহেতু একদম পাতলা করে দেওয়া আছে, ওর জন্য 10 মিনিটে কিন্তু পুরো হয়ে গেছে। তো দেখো একদম কিন্তু সফট হয়ে গেছে। আর পিঠেগুলো দেখো হাতে কিন্তু কোনো কিছু লেগে যাচ্ছে না, অতএব পিঠেগুলো কিন্তু পুরো পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এই রিংগুলো খুলে নেব। তো দেখো পিঠেটা কত সুন্দর লাগছে রিংটা খোলার পরে, একদম কিন্তু গোল শেপ হয়েছে। তো এরকম করে সবগুলো রিং আমি খুলে নেব। তো দেখো কতটা সুন্দর লাগছে পিঠেটা। তো বন্ধুরা দেখো চিতই পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখতে, আর ভেতরটা কেমন হয়েছে সেটাও তোমাদের এখন আমি একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। তো দেখো কি দারুণ লাগছে পিঠেটা। আর পিঠেটা ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু একটা দারুণ এলাচের ফ্লেভার বেরিয়েছে। আর এই পিঠেটা কিন্তু তৈরি করা একদম সহজ বন্ধুরা। তো বন্ধুরা দেখো একদম অল্প সময়ে চিতই পিঠেটা আমি কত সুন্দর তৈরি করে ফেললাম। আর এই চিতই পিঠে কিন্তু সাজও লাগলো না বা চালের গুঁড়োও লাগলো না, শুধু সুজি ময়দা সামান্য কিছু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করে ফেললাম। আর এই পিঠেগুলো কিন্তু খেতে অসাধারণ। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করি রেসিপিটা তোমাদেরও দারুণ লাগবে। তো আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরবর্তী রেসিপিতে।